গুড মর্নিং। টেম্পো ট্রাভেলার আমাদের রেডি হয়ে গেছে। এই গাড়ির নাম্বার হচ্ছে, দেখতেই পাচ্ছেন, HP01A5309। আর সঞ্জু ঠাকুরের যে ফোন নাম্বার সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। উনি নিজে ড্রাইভ করে আমাদের নিয়ে যাবেন সারাহান। এই গাড়িটির মালিক হচ্ছেন মিস্টার সঞ্জু ঠাকুর। এখন আমরা চলে এসেছি গ্রিন ভ্যালিতে। খুব সুন্দর লাগছে, এত সুন্দর নৈসর্গিক দৃশ্য মনটা ভরিয়ে তুলেছে। যদিও নিচে সেইভাবে দেখা যাচ্ছে না, কারণ সামনে ক্যামেরার সামনের দিকে সূর্য রয়েছে, অতএব ফোকাস করলেও সেখানে হাইলাইটেড হয়ে ব্লার হয়ে যাচ্ছে। এবার আমরা চলেছি হাইওয়ে দিয়ে সারাহানের পথে। চলুন সেই রোড দেখাতে থাকি আপনাদের। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে চারপাশে পাহাড়কে কেটে এই রাস্তা তৈরি হয়েছে। কি অদ্ভুত সুন্দরভাবে এই রাস্তা আমাদের দেশের মানুষজন বানিয়েছেন। চলুন এগোতে থাকি সারাহানের পথে। এই দেখো, আবার তো আরেক রাস্তায় এসে পড়লাম। খুবই জার্ক হচ্ছে, সামনে একজন বাইকার্স যাচ্ছেন এবং যা বুঝতে পারছি যে রাস্তাটা কাঁচা আছে, পাকা এখনো হয়নি, তৈরি হচ্ছে। খুবই জার্ক হচ্ছে। সাইড ভিউ দিয়ে, কাঁচের সাইড ভিউ দিয়ে রাস্তাটা আপনাদের দেখানোর চেষ্টা করতে গেলাম, তা দেখলাম প্রচুর পাহাড়ই দেখতে পাচ্ছি। ভালোই লাগছে। আরও এগিয়ে চলেছি। এরপরে রাস্তা আবার কিছুটা খারাপ, চড়াই উতরাই তো রয়েছে। কিছু কিছু জায়গায় যখন আরও এগিয়ে যাচ্ছি তখন মনে হচ্ছে হয়তো কিছু জায়গায় বরফও পেয়ে যাব, কারণ ভিজে ভিজে হয়ে রয়েছে। এর আগে হয়তো বৃষ্টি হয়ে গেছে। ওয়েদারটা আজকে খুবই ঝকঝকে এবং পরিষ্কার, হাইলাইটেড ব্লু স্কাই, আর তার সাথে হোয়াইট ক্লাউড, মানে নীল সাদা, আর তার সাথেই রাস্তা। এক মনোমুগ্ধকর পরিবেশ। আমরা দাঁড়িয়ে আছি হোটেল ত্রেহান্স। এই হোটেলটাতে আমরা ছিলাম। আমি এগিয়ে যাচ্ছি এবারে ভীমা কালী মন্দিরের দিকে। সেখানে আপনাদের দেখাতে পারবো এবং যতটা পারবো দেখাবো। অ্যাকচুয়ালি ভীমা কালী মন্দিরের মধ্যে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না। আর এই দেখুন, চলে এসেছি ভীমা কালী মন্দিরের সামনে। ভীমা কালী মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রসাদ নিয়ে বসে আছেন মায়ের পুজোর জন্য। ডালি সাজিয়ে রয়েছেন, আপনারা এখান থেকে ডালি নিতে পারেন। এইখান থেকে ডালি নিয়ে বা এই দোকানগুলো থেকে ডালি নিয়ে আপনারা যাবেন এই ভীমা কালীর এন্ট্রান্স। সামনেই সার্ভাইলেন্স ক্যামেরা বসানো রয়েছে, সব কিছু নজরদারি এর মাধ্যমে করা যাচ্ছে। আমি ঢুকে পড়লাম ভীমা কালী টেম্পলের মধ্যে, সেটাই আপনাদের দেখাচ্ছি। তবে একটা সার্টেন এরিয়া অবধি যেতে পারবো, তার বাইরে নয়, মানে তার ভেতরে আমি যেতে পারবো না। মন্দিরের মধ্যে মূল গর্ভে প্রবেশ করতে পারবো না, যেহেতু ক্যামেরা রয়েছে। আমি নিজে সকালে দেখে গেছি, এখন আবার এসছি, কিছুটা ভিডিও ব্লগ করছি। এখানেই আছে খুব সুন্দরভাবে থাকার জায়গা, খুব কম খরচায়। কিন্তু আপনাদের আগে এসে বলতে হবে, এখানকার যারা অধ্যক্ষ রয়েছেন তাদের জানাতে হবে। তবে পুরো ব্যাপারটাই ভেজিটেরিয়ানস, ননভেজ এখানে চলবে না। এখানে ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে খুব সুন্দর খাবারের আয়োজন বা ব্যবস্থা রয়েছে। এই ক্যান্টিনেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন।
আমারই পুত্রসম আমার বন্ধুর ছেলে সৌম্য কি সুন্দর করে আদর করছে। কি সুন্দর রে বাবা। ও পশু পাখি খুব ভালোবাসে, খুব ভালোভাবে তাদেরকে রাখতে চায়, তাই জন্য বারবার ওদের সাথে গিয়ে ওদেরকে কোলে তুলে নেয়, আদর করে। আমারও খুব ভালো লাগছে। হিমাচল ট্যুরিজমের হোটেল শ্রীখণ্ড, এখানেও আসতে পারেন। আর সামনেই পুলিশ পোস্ট সারাহান ভুসাহার, গাড়িগুলো পার্ক করা রয়েছে, আমি এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন সামনেই হোটেল সাগরিকা, এই হোটেলেও থাকতে পারেন। এইবার দেখুন হোটেল স্নো ভিউ, এই হোটেলটিও বেশ সুন্দর, ভালো হোটেল, এখানেও আপনারা থাকতে পারেন। জিমি গাড়িটাকে আমি দেখলাম, লক্ষ্য করে খুব চলছে এখানে। এর পরবর্তী হচ্ছে হাইল্যান্ডার হোমস্টে। ঠান্ডাটা লাগছে, বেশ অনুভব করতে পারছি, বেশ উপভোগও করছি। আমরা দাঁড়িয়ে আছি হোটেল ত্রেহান্স, এই হোটেলটাতে আমরা ছিলাম। আর এই হচ্ছে আমাদের গাড়ি। গাড়ির যে মালিক উনি নিজে ড্রাইভ করছেন, আমাদের নিয়ে এসছেন এখানে। আপনারা যদি কলকাতা থেকে তো সব বুক টুক করেই আসেন, তো আমার এক বন্ধুর মতন, সে হচ্ছে মিস্টার সঞ্জু ঠাকুর। উনি যেটা বলতে চাইছেন, ওনার যে ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা ফোন করে ওনার সাথে কথা বলতে পারেন, এবং আপনাদের কোনো কিছু দরকার পড়লেও কন্ট্যাক্ট বা আদার্স কোনো রকম, মানে যদি কিছু পেমেন্ট মনে হয় মেথড, যদি কিছু মনে হয় আপনাদের টিকিট কখন কী সময় আপনারা অ্যারাইভ করবেন, চণ্ডীগড়ে কখন বেরোবেন, সেগুলো ওনার সাথে হোয়াটসঅ্যাপ করে শেয়ার করে দিতে পারেন। উনি আপনাদের সাথে ফুললি কোঅর্ডিনেট করে আপনাদেরকে ঘুরিয়ে দেবেন, মোটামুটি আপনারা যেখানে যেখানে যেতে চাইছেন। मतलब कि आपका व्हाट्सएप इसी में चलता है, और कुछ भी हो, पेमेंट करना है, एडवांस देना है, सब इसी में ही हो जाएगा। মানে এটাতেই আপনার আমাদের কাজ হয়ে যাবে, তো কোনো চিন্তার কিছু নেই। সকালবেলা প্রত্যেকটা দৃশ্য দেখতে পাচ্ছেন, কি সুন্দর, কি অপূর্ব। আমি অবশ্য ঘরের মধ্যে থেকে অ্যাকশন ক্যামেরাটার মধ্যেও জুম করে নিয়েছি, তাই এত ভালো লাগছে। এ এক অপূর্ব দৃশ্য, যত দেখছি তত ভালো লাগছে। সানলাইট হাইলাইটেড হয়ে রয়েছে, পাহাড়ে বরফ, আলো ঠিকরে বেরোচ্ছে, ওপরে নীল আকাশ, কি অদ্ভুত সুন্দর। সেই দূরে দূরে পাহাড় ও সাগরে এই ঘোরাই হচ্ছে জীবন, খুব ভালো লাগছে। আমরা এই রুমটাতে ছিলাম 407, বেশ পরিষ্কার রুম, কোনো অসুবিধা নেই, ভালোই থাকলাম। বেড, কম্বল, বালিশ এবং টাওয়ালগুলো খুব ঝকঝকে, খুব ফ্রেশ লাগছিল। টিভি, অন্যান্য অ্যামিউজমেন্ট আছে, তবে টিভি যে সবসময় চলছে তা নয়, চলেই না, ওদের বারবার করে বলতে হয়। আর এইখান থেকে ছিল আমাদের পুরো ভিউজটা, টেরাসটা এখান থেকে দেখা যাচ্ছিল, তো ইটস ভেরি গুড, আমার খুব ভালো লেগেছে। ওরাস একবার বাথরুমটা আপনাদের দেখিনি, এই হচ্ছে বাথরুম, গরম জল, গিজার, অন্যান্য সবকিছুই আছে, তো আপনারা আসতে পারেন এখানে। চলো যাই, ঘুরে বেড়াই, শোনে না মন কোনো বারণ। এবারে এগিয়ে চলেছি সাংলার পথে, অনেকটা সময় লাগবে, চলুন।